শুভ সন্ধ্যাবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছে আমাদের সজল সাহেব, মার্কেটিং ম্যানেজার অ্যাজ ওয়েল আমাদের টাওয়ার রেস্টুরেন্ট। এটা একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। তো সেক্ষেত্রে আমি সজল ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আমি সম্পাদক ফরহাদ জাহান, আমি আপনার সাথে আছি, এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই। আপনার কাছে প্রথমে আমি জানতে চাচ্ছি সজল সাহেব, আপনাদের এই স্বনামধর্ম এই প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়েছে রেস্টুরেন্টটির বয়স? এই ব্রাঞ্চের বয়স হচ্ছে আপনার 1 বছর 1 মাস। 1 বছর 1 মাস। আপনাদের আউটলেট কটা আছে? টোটাল হচ্ছে দুইটা আউটলেট। আরেকটা কোথায় পড়েছে? বরিশাল সদরে। সদরে পড়েছে। আমরা যদি সজল ভাই সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো যে সজল ভাই ওয়াজ নট বিগিনার। সজল ভাই কিন্তু একদিনে তৈরি হয় নাই, হাঁটিটি পা পা করে কিন্তু আজকে 1.5 বছরের পদার্পণ করেছেন। তো সেই সুবাদে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি সাংবাদিক ফরহাদ ভাই, আপনার সঙ্গে আছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি এখানে কি কি ধরনের খাবার পরিবেশন করেন এবং এক্সক্লুসিভ খাবার কি আছে? আচ্ছা, আমাদের এখানে বেসিক্যালি 3টে কুজিন আমরা রেগুলারলি সেল করে থাকি বা রেডি করে থাকি। সেটা হচ্ছে আপনার বাংলা কুজিন, ইন্ডিয়ান কুজিন অ্যান্ড থাই চাইনিজ কুজিন। এর ভিতরে যেটা হচ্ছে কি এখানে স্পেশাল যেটা হচ্ছে, মানুষ তো ট্যুরিস্ট প্লেস আসে, তো এখানে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আপনার ফিশ টাইপের আইটেমগুলো বেশি খেতে চায়। ফিশটা বেশি খেতে চায়, সেক্ষেত্রে দেখা যায় সবথেকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকবো আপনার রূপচাঁদা, সাদা কমপ্লিট করা হয়ে থাকে। আর দেন সেকেন্ড যে প্রায়োরিটি সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে আমাদের বাংলা আইটেম। বাংলা আইটেমের মধ্যে কি কি? বাংলা আইটেমের মধ্যে স্পেশালি তো 3 আইটেমের ভর্তাটা আমার সব থেকে বেশি যাচ্ছে। সেটা হচ্ছে চিংড়ি ভর্তা, দেন হচ্ছে শুটকি ভর্তা, দেন বেগুন ভর্তা, আর আলু ভর্তা অ্যাজ ইউজুয়াল যাচ্ছে। হ্যাঁ, মানুষ ঘুরতে আসলে তো আসলে আলু ভর্তা খেতে চায় না, যেহেতু আমরা মাছে হতে বাঙালি, ওটা বাসাতেই আমরা খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই দেন হচ্ছে আমাদের মাছ আইটেম যেটা বললাম আপনার রূপচা যাচ্ছে। দেন হচ্ছে লাক্ষা একটা মাছ আছে এখানকার লোকাল, ওটার আঞ্চলিক নাম মোস্ট প্রবলি হচ্ছে তারিয়া। তো ওটা মোটামুটি মানুষ খুব একটা, আমরা একটুখানি যদি হালকা পুশ করে থাকি দেন মানুষ মোটামুটি যে হ্যাঁ উইলিং, যেহেতু আপনি সাজেস্ট করতেছেন দেন না আমি নিতে পারি। তো নেওয়ার পরে মোটামুটি ফিডব্যাক খারাপ আসে না। থাই চাইনিজ আইটেমটা ভেরি স্লো। হ্যাঁ, এগুলো একদম মানে স্লো দেখা যাচ্ছে। ওভারঅল মান্থলি যদি বলা হয় যে টোটাল সেলের 15% ওটা কন্ট্রিবিউট করে এরকম। ভিউয়ার্স, সজল ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার চ্যানেলের মাধ্যমে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। একটি কথা আছে, দি ম্যারেজ ceremony was over at the guest while going to the feast, and albatross is a big sea bird. It brings good luck to the sailors. In the meantime, I think and thought that you are the big achievement for the albatross as like a tower restaurant. ইনশাআল্লাহ। Foreign people, I request for that. We are pleased to inform that more than lot of things here. Fast food item, barbecue, fries of corn, chicken fry, burger. I request for that Australian foreigner. I request for that Indonesian foreigner. I request for the Indian foreigner. I request for the Kerala foreigner. I request of the world of foreigner. That is the time of the winter time. But a lot of person here is the tourist foreigner people. I request for this. You should be come down Tawa restaurant. হাও মাও খাও, মানুষের গন্ধ পাও, যে যেখানে আছো পালিয়ে যাও। ছোটমণিরা যাদের স্কুল এখন বন্ধ হয়ে গেছে, আর দেরি না করে আমাদের দাওয়া রেস্টুরেন্টের মধ্যে চলে আসবে। এটার 2টা আউটলেট আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমি আউটলেটটা তুলে ধরেছি আমার চ্যানেলের মাধ্যমে। আমি সাংবাদিক ফরহাদ ভাই, খুব সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে আছে। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এখান থেকে একটু হোম ডেলিভারি হয় নাকি? হ্যাঁ, আমাদের এখানে হোম ডেলিভারি হয় অ্যাজ ওয়েল হয়, যেটা হচ্ছে অল ওভার দ্য কুয়াকাটায় একমাত্র আমার জানার মতে আমরাই প্রথম যারা আমরা কাইন্ডস অফ লাইভ কিচেন হিসেবে রেখেছি। লাইক আফটার অর্ডার দেন উইল প্রিপেয়ার দেয়ার ডিশ। বিকজ কুয়াকাটাতে একটা খাবার একটা বদনাম আছে, যেটা হচ্ছে এখানে মোস্ট অফ দ্য পিপল বলে যে ভাই আপনাদের এখানে খাবার ভালো হয় না, বাসি পচা টাইপের খাবার হয়। বাট ওই যে ব্যাপারটা আমাদের এখানকার, সেটা চাচ্ছি আমি ঘোষাইতে। দ্যাটস ওয়াই আমি এখানে করি কি মোস্ট অফ দ্য আইটেম অনলি ডাল অ্যান্ড ভাত। ভাতের ভিতরে যেটা হচ্ছে সবাই তো খাওয়া হচ্ছে আমাদের লোকাল যে ভাতটা, আমি হচ্ছে চিনি করে রাইসটা খাওয়াই, একটু এক্সক্লুসিভ ট্রাই করি মানুষকে ভালো খাবার দিতে। অ্যান্ড সেকেন্ড যেটা হচ্ছে যে আমার এখানে অর্ডার হওয়ার পরে সব কিছু প্রিপেয়ার হয়। ইভেন আপনি যদি একটা ভর্তাও নিতে চান, ভর্তারও যে কোনো আইটেম নিতে চান, সেটাও অর্ডার হওয়ার 15 মিনিটস, উইদিন 15 মিনিটস দেন হচ্ছে এটা প্রিপেয়ার হয়ে টেবিলে আসে।
ওকে আপনি আমার কিচেনটা আর ইভেন আমার কিচেনটা আমি এমনভাবে রাখছি যেন কাস্টমার যদি আসে, হ্যাঁ আপনি চলেন আমার সাথে গেলেই দেখতে পাবেন। ভিউয়ার্স আপনারা সঙ্গে থাকেন, আমি টাওয়ার রেস্টুরেন্টের অল পাওনা চিত্রটা এবং ব্লগার হিসাবে আমি সব কিছু তুলে ধরছি। ফার্স্ট অফ অল যেটা একটা কাস্টমার এসে কি করে, সে একটু রেস্ট রুমে আসতে চায়, সে হাত ধোবে টোবে ফ্রেশ ট্রেশ হবে, সে এখানে আসলে ওভারঅল আমার কিচেনের সিনারিও পাচ্ছে, ওকে যেটা হচ্ছে মেইনলি আপনার অ্যাট্রাক্ট করার Amazing, সবচেয়ে amazing. বড় যে ব্যাপারটা, যে উনি আসলে ওনার মোটামুটি আমার কিচেন দেখলে ওনার পজিটিভ একটা ফেথ ক্রিয়েট হবে। বিশেষ করে আমার কথা আমি নিজে বলি, আমি 27টা দেশে ঘুরে আসছি, আমি বাইংহাউজের মার্চেন্ডাইজার ছিলাম নিয়াওয়ান আচ্ছা, আচ্ছা। কোম্পানিতে। আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা সিঙ্গাপুরের মতো একটা দেশের মধ্যে কিচেন রুম দেখতে পাচ্ছি। তো এটার জন্য আপনাকে মোস্ট অফ দ্য ওয়েলকাম জানাচ্ছি। আপনাকে থ্যাংক ইউ। পরবর্তীতে একটু হ্যাঁ, এটা হচ্ছে কারণ সেপারেট রাখছি, দেখা যায় ফ্যামিলি কাস্টমার আসে, আচ্ছা, তারা দেখা যায় ট্যুরে আসলে একটা বড় অনেকগুলো পরিবার একসাথে আসে, Get তারা together চায় একটু সেপারেটলি বসে, Right. দেখতে আমি সেপারেশনটা করা। আরেকটা জিনিস সদর ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের গেট টুগেদার হয় কিনা এখানে, গেট বা টুগেদার জন্মদিনের পার্টি টাটি হওয়ার? এখন পর্যন্ত আসলে আমার তো এখানে যাত্রা বেশি দিন হয়নি, জাস্ট 1 বছর মাত্র হলো। গেট টুগেদার খুব হ্যাঁ, বার্থডে প্রোগ্রাম আমি ওইভাবে পাই না, তবে আমি কর্পোরেট প্রোগ্রামটা মোটামুটি লাস্ট ইয়ারে পেয়েছি। আচ্ছা হ্যাঁ, এই বছর তো মাত্র শুরু হলো, এখন পর্যন্ত আসলে প্রবাবলি ওইভাবে আসলে আই হোপ আসবে ইনশাল্লাহ। আর যেটা হচ্ছে পিকনিক আইটেমগুলো মোটামুটি নক করতেছে, হ্যাঁ, যেহেতু সামনে পিকনিকের সিজন চলে আসতেছে, মেবি হচ্ছে দিস মান্থ এন্ড অফ দ্য মান্থ হয়তো বা আমাদের বরিশাল ভার্সিটির একটা গ্রুপ আসতে পারে। ওকে ওভার দ্য ফোনে আমাকে ওরা পজিটিভ বলেছে, বাট অফিসিয়ালি তো এখন কোনো কনফার্ম করেনি Okay. ম্যানেজমেন্ট I ডিপার্টমেন্ট। request for that, especially for Borishal principal sir. You should be calm down all over the student and this Tower restaurant, because of Tower restaurant is the best food in our the Kuakatra. Honey is sweet when it is dusted. মধু মিষ্টি, মধুকে যখন খাওয়া হয়, আপনারা খেয়ে দেখেন, তারপর আসেন, আপনারা গেট টুগেদার করেন, আপনারা চলে আসবেন। আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে এসে একটি কথা সদরভাবে আমি বলবো, হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? নেক্সট ড্রিমটা হচ্ছে যদি মানুষের ভালোবাসা থাকে, মানুষ যদি কোয়ালিটি ফুড চায়, রাইট ইভেন যদি তারা চায় যে না আমরা ঘুরতে আসি পয়সা খরচ করে ভালো কিছু খাবো, রাইট হ্যাঁ পজিটিভ কোনো কিছু, দেন আমি এটাকে আরো এক্সপ্যান্ড করবো, ওকে মানুষকে ভালো কোনো সেবা দিতে পারবো। কারণ হচ্ছে খাবারের ব্যবসাটা হচ্ছে আমার একটা ব্যবসা, এটা হচ্ছে একটা সার্ভিস Right. কাইন্ডস অফ। আমি মানুষকে যতটা ভালো খাবারের ব্যবস্থা করে দিতে পারবো, মানুষ অতটাই হ্যাপিলি আসবে। কারণ মানুষ আসলে একটা জায়গায় খুশি খুশি ঘুরতে, Right. প্রাকৃতিক একটা ব্যাপার আছে, সমুদ্রকন্যা আমাদের বাংলাদেশের ভিতরে অনেক বড় একটা ব্যাপার, অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার সব কিছু ঘুরলো ফিরলো থাকলো কেমন সব কিছু হলো, তারা খাবারের দিক থেকে একটু কষ্ট পেলো, আমার মানে এই ব্যাপারটায় আমি মানে একমত হতে পারতেছি না। আমি চাচ্ছি তাদের ওভারঅল সবাইকেই মানে একদম ট্যুরে আসছে একদম হ্যাপিলি করে দিতে। কক্সবাজারের ওই ভাইব আমি দিতে 100% না পারলেও অ্যাটলিস্ট কিছুটা তো আমি ট্রাই করতেছি, রাইট তাদেরকে একটা ভালো সার্ভিস দেওয়ার, ভালো কোয়ালিটি ফুড সার্ভ করার, বাকি আল্লাহর ইচ্ছা। Okay, in the meantime, I talk especially for the manager chef. Good evening. কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনার নামটা একটু বলবেন? মোহাম্মদ রমজান শিকদার। রমজান শিকদার সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি ম্যানেজার হিসেবে আজকে কতদিন যাবত আপনি এখানে আছেন? এখানে আসছি আমার এই রানিং 4 মান্থ। ফাউন্ডার থেকে 4 মান্থ। 4 মান্থ হয়ে আছে। তো আমাদের তাওয়া সম্পর্কে কিছু, রেস্টুরেন্ট সম্পর্কে কিছু কথা তুলে ধরবেন? এখানে আমি আছি 4 মান্থ। তো আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে বরিশাল, আমি সেটাই আছি 2017 সাল থেকে, ওপেনিং থেকে একদম ফার্স্ট। ওকে তো আমরা প্রথম যখন বরিশাল ব্রাঞ্চ ফার্স্টে আসি 2017 সালে ওপেন দেই, তখন থেকে দেখা যায় আমাদের বরিশালে মানে হাতে গোনা 2-1টা রেস্টুরেন্ট ছিল। ওকে তা আমরা প্রথম থেকে তখন থেকে শুরু করছি যে আমরা মানুষকে ভালো একটা ফুড দেওয়া। যেমন বরিশালে আমরা যখন 17 সালে ওপেন করি তখন আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের ফুড রাখার ওখানে, রাইট এক্স্যাক্টলি থাই, চাইনিজ, ইন্ডিয়ান সবগুলোই আমাদের ওখানে ছিল। রাইট এক্স্যাক্টলি তো ওখান থেকে আমরা যখন ওখানে ভালো একটা কিছু করার চেষ্টা করতে, করার পরে আমরা চেষ্টা করলাম যে তাহলে আমরা দেখি কুয়াকাটার দিকে আসি। ওকে এখানে আসলাম, তো এখানে আমরা চাচ্ছি যে যতটুকু সম্ভব ভালো একটা ফুড সার্ভিস দেওয়ার। By the way, Food I তাদেরকে talked serve with করে। you especially for the সজল ভাই। সজল ভাই সম্পর্কে কিছু কথা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক আমার না বেসিক্যালি যে এটা ফাউন্ডার ফাউন্ডার। আসলে আমাদের যে ওনার যিনি, ওনার নাম হচ্ছে মশিউর রহমান জুয়েল স্যার। হ্যাঁ হ্যাঁ ওনার সাথে আমি দীর্ঘদিন বললাম যে প্রথম থেকে আমি তার সাথে আছি। তো খুব বেস্ট ভালো একজন পার্সন। তার কাছ থেকে আমি যতটুকু সহযোগিতা বলেন সব কিছু থেকে আমাদের স্টাফ যারা আছে তারা সবাই হ্যাপি তার উপরে। ওকে তার একটাই গোল, সেটা হচ্ছে মানুষকে ভালো খাওয়াবো। তার মেইন
টার্গেটটা হচ্ছে যে সবাইকে ভালো একটা ফুড সার্ভ করার, ভালো একটা খাবার দেওয়া। আমাদের মেইন কনসেপ্টটা এটা যে মানুষকে ভালো একটা কিছু আমরা খাওয়াবো। রাইট, এক্স্যাক্টলি। তা আমরা এখানে সবাই অবশ্যই চেষ্টা করতেছি এবং সবার কাছ থেকে আমরা ভালো একটা রেসপন্স পেয়েছি এবং রিপিট গেস্ট আমরা খুব ভালোই পাচ্ছি। Wow. ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা ভবিষ্যতে আরো কিছু ভালো কিছু দেওয়ার। আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি কি, আপনারা যে হোম ডেলিভারি দিচ্ছেন সজল ভাই, এটা কি ফুড পান্ডার সাথে আপনারা জড়িত না, আছেন? আমরা কারোর সাথে হবে না। আমরা যেহেতু চাচ্ছি আমাদের নিজেদের ফুডটা তো, হ্যাঁ, তো আমরা নিজস্ব নিজেরাই ভাবে এটাকে আপনারা- ট্রাই করতেছি। কাস্টমারকে প্রথমে বলি যদি আইদার তাদের অপশন থাকে দেন গুড, আদারওয়াইজ এখানে আমাদের কিছু যেহেতু এরিয়াটা তো খুব বেশি একটা বড় না, বরিশাল হলে ওখানে বিভিন্ন ফুড পান্ডা আছে বা বিভিন্ন অর্গানাইজেশন আছে, ওদেরকে ওভার দ্য ফোনে বলা হয়, ওরা আমাদেরকে যতটা পারে পেমেন্ট করে দেয়, বাকিটা কাস্টমার থেকে নিয়ে দেন আমাদের রিটার্ন করে দেয়। এইখানে হচ্ছে নিয়ার বাই তো এরিয়ার তো বেশি একটা খুব একটা বড় না, ওরা না পারলে আমাদের এখানে যদি সুযোগ থাকে তখন আমরা আমাদের মানুষদেরকে পাঠিয়ে দিই, ওরা কস্টিংটা দিয়ে দেয়। স্টুডেন্ট এবং কাপলদের সম্পর্কে কিছু বলবেন। স্টুডেন্টদের একটা গ্রুপ আসে, যেহেতু হচ্ছে ওদের তো একটা লিমিটেড বাজেট থাকে, রাইট, এক্স্যাক্টলি। ওরা তো আসলে এভরি মিল আসলে ওইভাবে করতে পারে না, তাও ওরা চেষ্টা করে একটা আর ভালো মিল একটা বেলা যেন আমরা খেতে পারি। সাপোজ ওরা একটা ঘুরতে এসে 4টা মিল হয় ওদের টোটাল ওভারঅলে, তো ওরা একটা বেলা আমার এখানে খায়, রাইট, এক্স্যাক্টলি। বলে যে না ঠিক আছে একদিন আমরা একটা বেলা ভালো খেলাম, বা হচ্ছে যে ওভারঅল ট্যুর শেষ করে যাওয়ার সময় একটু ফুরফুরে ভালো মুডে যাই, তখন ওরা খেয়ে দিয়ে দেন এখান থেকে যায় আলহামদুলিল্লাহ। দেন কাপলস। Couples customer are very few because ওরা একটু আসতে কমফোর্ট ফিল হয়তো বা করে না, বা ওদের বাজেট রিলেটেড একটা প্রবলেম থাকে, তবে সামান্য অল্প কিছু পরিমাণ আসেন। বেসিক্যালি কাপলদের ভিতরে বেশি আছে নিউ ম্যারিড কাপলরা, রাইট, এক্স্যাক্টলি। এরা মোটামুটি আমাদের এখানে মোটামুটি আসতে পছন্দ করে, যেহেতু পরিবেশটা একটু ভালো আছে। রাইট, এক্স্যাক্টলি। অল ওভার কুয়াকাটা এনভায়রনমেন্টাল প্রবলেম আর ভেরি হাই, সো লিমিটেড রেস্টুরেন্ট আছে যেখানে পরিবেশটা আসলে একটু কোয়ালিটিফুল হয়। রাইট, এক্স্যাক্টলি। তো আমি মনে করি তাদের যে পরিমাণ আছে 2-3 বা তার অধিক, তাদের ভিতরে আমিও একজন। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 11:15 আমার সোশ্যাল মিডিয়া ব্রাইট নিউজ 29 চ্যানেল থেকে সজল ভাইয়ের সাক্ষাৎকারটি দেখে নেবেন, আর আপনারা চলে আসবেন আমাদের টাওয়ার রেস্টুরেন্টে কুয়াকাটা। আর এটার ওপেনিং টাইম কটা থেকে কটা পর্যন্ত? এটা হচ্ছে আমরা 12টা টু 12টা। 12টা টু 12টা। আপনারা সঙ্গে থাকেন। আজ রাত 11:15 আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন brightnews99.com। এরপরে আছে আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে ফেসবুক আছে, টুইটার আছে এবং ইউটিউব আছে, এবং তার সাথে আমি জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালে আমি ভ্রাম্যমাণ রিপোর্টার হিসাবে সজল ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখে টানছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ।